নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি যে জন্মাষ্টমী কবে পালন করব, আর পালন করলে কি হয়, আর পালন না করলে কি হয়। আপনারা তো সকলেই জানেন যে ভগবান হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ। এর থেকে আর কেউ কোনো শ্রেষ্ঠ বড় দেবদেবী নয়। তাই ওনার হচ্ছে আবির্ভাব তিথি, ওনার হচ্ছে শুভ জন্ম জয়ন্তী আমরা কিভাবে পালন করব, প্রভুকে কি দিয়ে সন্তুষ্ট করাবো। নিজের মনস্কামনা করার জন্যে বা নিজের কিছু পাওয়া চাওয়া বা নিজের ইন্দ্র সুখ পাওয়ার জন্যে কিছুই আমরা সেটা আশা করব না। শুধু আশা করব ভগবানের কৃপা লাভ করতে পারবো। আমাদের অন্তিম কালে যেন ভগবানের ভগবত ধামে যেরকম ফিরে যেতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি, ভগবানের ভক্তি লাভ করতে পারি, ভগবানের চরণ লাভ করতে পারি, এইটাই আমরা আশা করব। আর এছাড়া আমাদের যে নিজের চাওয়া পাওয়া সুখ দুঃখ এইসব কথা ভগবানকে আশা না করে একমাত্র ভগবানকে কিভাবে আমরা পাবো, কিভাবে আমরা এই দেহ, এই পাপের দেহ থেকে কিভাবে মুক্তি লাভ করব, কিভাবে আমরা করলে ভগবানের ধামে ফিরে যাব, সেই সদাই সেই চেষ্টা করব। যাই হোক, এই ভগবানের জন্মদিন কিভাবে আমরা পালন করব, জন্মাষ্টমী কিভাবে পালন করব, প্রতি বছর আসে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই জন্মাষ্টমী কবে আমরা পালন করব। 20শে আগস্ট আর 9 ভাদ্র সোমবার সব জায়গাতে, এই ভারতবর্ষে আর বাংলাদেশ সব জায়গা থেকে সব জায়গায় একই দিনে এই জন্মাষ্টমী পালন হবে। কিন্তু নন্দ বাবা পালন করেন তার পরের দিনে, নন্দ উৎসব যেটাকে বলা হয়। কেননা ভগবান তো জন্মগ্রহণ করেছিলেন মধ্যরাত্রে 12টার পর, 12টার সময়। এই সময় ভগবান জন্মগ্রহণ করেছিলেন। তার জন্যে গোকুলে পৌঁছাতে পৌঁছাতে ভগবানের কতটা সময় লেগে গেছে, তাই জন্য ভগবান সেই সেই দিনে জন্মদিন পালন নন্দ বাবা যশোদা মা করেননি, তার পরদিনও নন্দ উৎসব পালন করেছিলেন। তাই এই 26শে আগস্ট 9 ভাদ্র সোমবার ভগবানের জন্মতিথি পালন করব আমরা সকলে। আর নন্দ উৎসব পালন করতে হলে আর 27শে আগস্ট আর 10ই ভাদ্র মঙ্গলবার আপনারা নন্দ উৎসব পালন। সকলের জন্মদিন আপনারা জানেন যে আমাদের জন্মদিন কীরকমভাবে আমরা পালন করি, বা আগে জন্মদিন তো ছিলই না, আমাদের সময় কোনো জন্মদিন কিছুই ছিল না। এখন আমাদের সন্তানদের নাতি নাতনিদের জন্মদিন পালন হচ্ছে, কিন্তু ভগবানের জন্মটা সম্পূর্ণ আলাদা। আমাদের জন্ম আলাদা, ভগবানের জন্মটা সম্পূর্ণ আলাদা। আমাদের জন্ম যেরকম ঘরে ধাইমা দিয়ে হয়েছে, বা এখন নাতি নাতনিরা হসপিটালে নার্সিংহোমে যে এরকমভাবে জন্মগ্রহণ করছে বাচ্চারা, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ আলাদা, কংস কারাগারে। ভাবার বিষয়, একটা চিন্তার বিষয় যে যে ভগবান সৃষ্টিকর্তা, যে ভগবান জগৎ পালন, সে কিন্তু কংস কারাগারে, মানে যেটাকে বলা হয় জেলখানা, সেইখানে ভগবান জন্মগ্রহণ করলেন। কেন জন্মগ্রহণ করেছিলেন ভগবান, এই দাপর যুগে কেন এসেছিলেন না, বলিরাজ কংস মহারাজকে, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের প্রিয় মামা, ওই জন্য সকলেই অনেকে বলেন মামা হচ্ছে কংস মামা। তাই কংস মামা এতটা মথুরাতে অত্যাচার করছিলেন, তাকে বধ করার জন্যে ভগবান এই দাপর যুগে এই দৈবকী গর্ভে আর বাসুদেব পিতা ওনার গর্ভেতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অনেক মা, যেরকম ত্রেতা যুগে কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা, এ হচ্ছে 3জন মা। তারপরে দাপর যুগে দৈবকী মা, বাসুদেব পিতা, তারপরে যশোদা মা, নন্দ বাবা, তারপর তারপর সচী মাতা গর্ভে জগন্নাথ মিশ্র, ওনার হচ্ছেন পিতা। তাই ভগবান প্রত্যেক যুগেতে নিজে কিছু কিছু না কিছু কারণে ভগবান এইরকম অবতারে জন্মগ্রহণ করেছেন। তাই সব জন্মগ্রহণগুলো আলাদা, কিন্তু এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সম্পূর্ণ আলাদা। কংস মামাকে বধ করার জন্যে ভগবান দাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন। তাই এই ভগবানের জন্মদিন আমরা সকলে কিভাবে পালন করব, প্রভুকে কিভাবে আনন্দ দেবো, প্রভুকে কিভাবে আমরা সাজাবো, সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই জন্মাষ্টমী পালন করতে গেলে আগের দিন আপনারা যারা আমিষভোজী আছেন নিরামিষ খাবার আহার করবেন, নির্জলা উপবাস করতে হবে এই অষ্টমী ব্রত পালন করতে গেলে। আর ভগবান মধ্যরাত্রিবেলা জন্মগ্রহণ করেছিলেন, তাই রাত্রিবেলা পুজো করাটা সবথেকে বেস্ট। তাই আপনারা শরীর বুঝে উপবাস থাকবেন, অনুকূল প্রসাদ গ্রহণ করবেন। মিনিমাম ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের সেবা করে, তুলসীর সেবা করে, তারপর ভগবানের 9টা থেকে
বা 10টা থেকে শুরু করে 12টার মধ্যে শেষ করতে হবে। ভগবানকে অভিষেক করা, ভগবানের পুজো পাঠ করা আপনারা জানেন। আর তবুও আমি একটু বলে দিচ্ছি ভগবানকে অভিষেক করাবেন কিভাবে। 5 রকমে বা 8 রকমে বা 9 রকমে ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করাবেন। গোলাপ ফুল দিয়ে অভিষেক করাবেন। তুলসী পত্র তুলসী পত্র দিয়ে ভগবানকে অভিষেক করাবেন। পঞ্চতত্ত্ব দিয়ে করাবেন, পঞ্চমৃত্য দিয়ে করাবেন, পঞ্চগর্ভ পঞ্চমৃত্য এইগুলো দিয়ে করাতে পারেন। আর ঘি, মধু, দই, তারপরে গোমূত্র এইগুলো দিয়ে 5টা সস দিয়ে আপনারা স্নান করাবেন। এবারে যারা গোচনো ফ্ল্যাটে আছেন বা অনেক দূরে আছেন বা এমনই জায়গাতে আছেন গোচনো পাওয়া মুশকিল আছে, তাহলে কি করবেন, ঘি দেবেন, দুধ দেবেন, কাঁচা দুধ আর মধু আর দই আর মিছরির জল দিয়ে দেবেন। তাহলে 5 রকমই হয়ে যাবে। সেইটা দিয়ে ভগবানকে অভিষেক করাবেন। আগের দিনে মন্দিরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, পুরো পরিষ্কার করে দেবেন। পরিষ্কার তো এখন থেকে তো শুরু করে দেওয়ার দরকার, কেননা ঘর দোর ঝুল মূল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। ভগবানের জন্মদিন বলে কথা, এ তো যাতা নয়। তাহলে ভগবানের জন্মদিন পালন করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভগবানকে কীভাবে সাজানো। এবার যার যেরকম ক্ষমতা অনুযায়ী, যার যেরকম সক্ষম অনুযায়ী আপনারা ভগবানকে সাজাবেন। ভগবানের নৈবেদ্য যে যেমন পারবেন অন্ন দিতে পারেন, ডাল, ভাজাভুজি, শুক্তো, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি এইভাবে দিতে পারেন। আবার শুকনের উপরে ময়দা, ছোলার ডাল, সুজি, তালের বড়া, বিভিন্ন রকম পিঠেপুলি, বিভিন্ন রকম ভাজাভুজি, তারপরে বিভিন্ন রকম চাল ভাজা, ভগবান একটু চাল ভাজা খেতে ভালোবাসেন, 8 কড়াই দিয়ে আপনারা করতে পারেন, 5 কড়াই ভিজিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। যেমন যার যেরকম সম্মুখীন অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, অর্থ অনুযায়ী ভগবানকে সাজাবেন, করবেন। কিছু যদি না পারেন শুধু গোপালকে স্নান করিয়ে একটু নতুন বস্ত্র, মালা গুঞ্জি, একটু চন্দন লাগিয়ে তুলসী পত্র অর্পণ করবেন, যে প্রভু আমার তোমাকে দেওয়ার মতন আমার কিছু নেই, তাই আমি তোমার চরণে এই তুলসী পত্র নিবেদন করছি, তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। আর যার যেরকম ক্ষমতা আছে, সমক্ষণ আছে, তাহলে কেন দেবেন না? ভগবান তো দিয়েছেন আপনাকে দেওয়ার জন্যে, তাই আপনারা দেবেন, ভগবানের সেবা করবেন। আর মিষ্টি দোকানে অর্ডার দিয়ে কেক অর্ডার দিতে পারেন, যে নির্মিষি কেক ওনারা তৈরি করে দেন, গিয়ে অর্ডার দিতে পারেন। তারপরে সুন্দরভাবে আত্মীয় স্বজন বন্ধুবাস নিজের ছেলেদের যেরকম জন্মদিন পালন করেন তার থেকে একটু অধিক করতে হয়। আর যে না পারবে একবারে করবে না, সাধারণ একটু আধটু করবে। বেলুন টাঙাবেন, ফুলের মালা টাঙাবেন, আলপনা দেবেন, ঘর দোর পরিষ্কার করবেন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বুঝতে তো পারছেন ভগবানের কৃপা লাভ করতে গেলে কিছু তো আমাদেরকে তো পরিষ্কার পরিচ্ছন্ন আত্মত্যাগ তো করতেই হবে। আর যারা পারবেন নির্জলা থাকবেন 12টা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত, তারপরে অনুকূলের প্রসাদ আপনারা সেবা করবেন। শরীর বুঝে করবেন, সংসারে বুঝে করবেন, যেতে ঝগড়াঝাঁটি অশান্তি যেরকম না হয়, যে ভগবানের ব্রত করতে গিয়ে আমাকে মুখ শুনতে হলো, চোখে জল ফেলতে হলো, দুঃখ পেতে হলো, কষ্ট পেতে হলো, সেরকম যেরকম না হয় সেই বুঝে আপনারা করবেন। আর আমি বেশি কিছু বলছি না। আর একটুখানি বলবো, যখন রান্না করবেন ভগবানের 108টা তত্ত্ব দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়, কেউ আবার 56 ভোগ ভগবানকে সেবা দেওয়া হয়। আপনারা যতটা পারবেন ততটাই সেবা দেবেন। রান্না করার সময় রাধা মাকে স্মরণ করবেন। রাধা মা এত সুন্দর রান্না করে ভগবানকে সেবা দেন, প্রভু সব কিছু সেবা করেন যেন অমৃত। তাই জন্য বলছি, যখন রান্না করবেন রাধা মাকে স্মরণ করবেন, যে হে রাধারানী, তুমি তো প্রত্যেক দিন ভগবানকে 56 ভোগ সেবা দাও। আমরা আজকে কতটুকুনি বা পারবো, কতটুকুনি বা দেবো, যে যা কিছু আমি করছি সব কিছু যখন ঠিকঠাক হয়, তুমি সব কিছু নুনিয়া বলো, আন্না বলো বা হলুদ বলো, যাই কিছু তুমি সব কিছু ঠিকঠাক করে দাও। তাই রাধারানী দেখবেন কৃপাতে সব কিছু আপনার মঙ্গল হবে, সব কিছু আপনার ভালো হবে। এই শুভ আবির্ভাব তিথি পালন করা হবে 5250তম ভগবানের এই জন্ম আবির্ভাব তিথি পালন করা হবে। এই জন্মাষ্টমী ব্রত সকলকে পালন করতে হবে। যে আমরা রাধাকৃষ্ণ পুজো করি না, আমরা অন্য দেবদেবী পুজো করি তা নয়, সকলকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। সকলকে এই ব্রত পালন করলে কী লাভ আর পালন না করলে কী ক্ষতি, সেইটা একটু মন দিয়ে শ্রবণ করুন। এই ব্রত সকলকে পালন করতে হবে, এমনকি ব্রাহ্মণ, বৈষ্ণব, কি শূদ্র, কি ক্ষত্রিয়, সবাইকে পালন করতে হবে। এই ব্রত পালন করলে সুখ শান্তি সব কিছু মনস্কামনা সিদ্ধি লাভ করতে পারবেন। ভগবান জানেন অন্তর্যামিনী আপনাকে কি দিলে আপনার পূর্ণ হবে, আপনার কোনটা খান্তি আছে, সব কিছু ভগবান সকলের মনস্কামনা সিদ্ধি লাভ করাবেন। ব্রত পালন করলে সুখ শান্তি আনন্দ সব কিছু সিদ্ধি লাভ করতে পারবে এবং ভগবত ধামে ফিরে যেতে পারবে। ভগবান নিজে স্বয়ং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করেছেন। এই সব কথাগুলো শাস্ত্র যে কথাগুলো বলছে
আপনাদেরকে আমি সেই কথাগুলো বলছি। আপনারা মন দিয়ে শ্রবণ করুন যে এই ভগবানের জন্মাষ্টমী ব্রত সকলকে পালন করতে হবে। সে মহাপণ্ডিত হোক, বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, আর সে যে কোনো যে দীক্ষিত হোক কি না, তো কৃষ্ণ ধর্ম নিই তা বলে কি অষ্টমী ব্রত পালন করবা সেরকম কোনো মানে নয়। সকলকে পালন করতে হবে। আর এতে সুখ, শান্তি, আনন্দ সব কিছু সিদ্ধি লাভ করতে পারবে। আর অন্তরকালে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এটা শাস্ত্রতে উল্লেখ, ভগবান স্বয়ং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করেছেন। ভগবান শাস্ত্রতে বলেছেন, এটা আমার নিজের কথা নয়, শুনে কষ্ট পাবেন না, যে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে না তাদের অধোগতি লাভ করতে হয়। প্রজাপতি বর্মাকে দেবশ্রী নারায়ণ জিজ্ঞাসা করেছিলেন যে এই অষ্টমী ব্রত পালন না করলে তার কি ফলাফল হয়। জন্মাষ্টমী ব্রত পালন করলে সকল প্রকারে তার পাপ নষ্ট হবে, সকল প্রকারে সে সিদ্ধি লাভ করতে পারবে। এই ব্রত পালন যারা না করে, বর্মা বলছেন, প্রজাপতি বর্মা বলছেন দেবশ্রী নারায়ণকে যে এই জন্মাষ্টমী দিনে বিভিন্ন রকম যারা ব্রত না করে আহার করে, এমনকি গো মাংস, পাখি মাংস, মানুষের মাংস, বিভিন্ন রকম যে গ্রহণ করলে যে পাপ হয়, এই এই জন্মাষ্টমী ব্রত পালন না করলে তাকে একই পাপ গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? যেরকম গরু মাংস বলো, গো মাংস যেটাকে বলা হয়, বা পাখি মাংস বধ করে, বা বিভিন্ন রকম যেগুলো অন্যায় খারাপ কাজ করলে আমাদের যে মহা পাপ হয়, আর এই অষ্টমী ব্রত পালন না করলে আমাদের সেই একই মানে সেই একই ফল আমাদেরকে সেই পাপ ভোগ করতে হবে। এতটা এই জন্মাষ্টমী ব্রত পালন না করলে পাপ হবে, আমাদের শরীরও স্পর্শ করবে। শাস্ত্রতে উল্লেখ করেছেন যে যেরকম কাকের মাংস, মানুষের মাংস বা পশুর মাংস এইসব খেলে গ্রহণ করলে যেই পাপ হয়, এই অষ্টমী ব্রত পালন না করলে তাকে এইসব পাপগুলো তার শরীরও প্রবেশ করবে। মহাজ্ঞানী পণ্ডিত এই ব্রত যদি পালন না করে, তাকে গভীর যোনি, সর্বজনী, মানে সাপের যেখানে উৎপত্তি হয় তাকে সেইখানে জন্মগ্রহণ করতে হবে, আর নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। এগুলো শাস্ত্রতে উল্লেখ আছে, এগুলো আমার কথা নয়। ব্রহ্মা দেবশ্রী নারদকে বলছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ পুরাণেও উল্লেখ করেছেন এই ব্রত পালন করলে কি হয় আর পালন না করলে কি হয়। যারা পালন না করে তাদের অধোগতি হয়, আর যারা পালন করে তারা সুখ, শান্তি, সর্বকিছু শান্তি, আনন্দ লাভ করতে পারে, মৃত্যুর পর ভগবত ধামেও ফিরে যেতে পারে। যে পণ্ডিত বলো, সকলের কথা বলছি, এই ব্রত জন্মাষ্টমী পালন না করে তার ইহলোক পরলোক কোথাও তার শান্তি পাওয়া যাবে না। এমনকি গো হত্যা, বর্ম হত্যা, কন্যা হত্যা, যে কোনো হত্যা, তার সেই কিছু পাপগুলো তাকে স্পর্শ করবে। নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে, ইহলোক কি পরলোক, সে কোথাও শান্তি পাবে না। এমনকি নিম্নজনী সাপের সেইখানে তাকে জন্মগ্রহণ করতে হবে। যারা ভক্তি সহকারে মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করে, ভক্ত হয়ে উঠে, ভগবানের দাস হয়ে উঠে, তার শত কোটি জন্মের পাপ সব ভস্মীভূত হয়ে যায়, সব তার নষ্ট হয়ে যায়। তাই জন্যে আমি বলছি যে এই জন্মাষ্টমী ব্রত যারা দীক্ষা নিয়েছেন কি নেননি, কি ভগবানের পুজো করেন কি করেননি, আপনার বাড়িতে যদি গোপাল আছে, আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত পালন করুন, উপবাস করুন, আর সুখ, শান্তি সব কিছু সিদ্ধি লাভ করতে পারবেন। আর যদি না করেন, নরক যন্ত্রণা, এমনকি যারা মদ্যপান করে, যারা মদ পান, মানে বৈষ্ণব হয়ে মদ খায়, খারাপ কাজে থাকে, যুক্ত থাকে, বিভিন্ন রকম যুক্ত খারাপ কাজে থাকে, সেই পাপগুলো তাদের শরীরে গ্রাস করবে। তার জন্যে বলছি, ভবিষ্যৎ পুরাণে ভগবান উল্লেখ করেছেন। এদিকে ব্রহ্মা দেবশ্রী নারদকে এইসব কথাগুলো বলে শোনালেন। তার জন্যে বলছি, আপনাদেরকে ভয় দেখানোর জন্যে বা করার জন্যে, তার জন্য আমি বলছি না। যেগুলো শাস্ত্রতে উল্লেখ আছে তার জন্য আপনাদেরকে বললাম। আপনারা মন দিয়ে, প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানের মহা জন্মদিন জয়ন্তী পালন করুন। আর পুজোর শেষে অতি অবশ্যই পাঁচালিটা পড়বেন, জন্মাষ্টমী পাঁচালিটা অতি অবশ্যই পড়বেন, তাহলে সেটা পুরোপুরি সম্পূর্ণ হবেন। যতটা পারবেন নিজেরা মালা জপ করবেন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, গীতা পাঠ করবেন, যতটা পারবেন ভগবানের প্রতি, ভগবানের কথা, ভগবানের মাহাত্ম্য সব কিছু এইগুলোর মধ্যে ডুবে থাকা ভালো। পরনিন্দা, পরচর্চা, ঝগড়া ঝাঁটি, অশান্তি, রাগ, অহংকার, ক্রোধ এইসব সেদিনকে
শরীর মধ্যে বা মনের মধ্যে না রাখাই ভালো, কেন ভগবান স্বয়ং অন্তর্যামিনী, ভগবান হৃদয়তে বাস করেন। ভগবান হচ্ছেন নমো কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামণি অনত কেশ নাশায় গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো কিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নমো নম। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হে গোবিন্দ, হে রাধা মাধব, সকলের মঙ্গল করুন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা সকলে এই মহা জন্মাষ্টমী, মহা ভগবানের শ্রেষ্ঠ জন্মদিন আপনারা সকলে পালন করুন, আনন্দ করুন, উপভোগ করুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আমি এইখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন, পাশে থাকা ঘন্টিটা অন করে দেবেন। আপনার কাছে যখন ভিডিও ছাড়বো আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে, আপনি সেই সুযোগটা লাভ করতে পারবেন। যাই হোক, আমি এখানে শেষ করছি। আপনারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে সকলকে শেয়ার করুন, সকলকে বলুন, সকলের সঙ্গে সহযোগিতা করুন, যেহেতু এই ভগবানের মহা জন্মদিন, শুভ জয়ন্তী আমরা সকলে যেরকম পালন করতে পারি। নমস্কার, হরে কৃষ্ণ।